আসসালামু আলাইকুম। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 1 নম্বর প্রশ্ন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, সেখান থেকে হিয় নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক। দেখো, এর আগে আমরা ঝ নাম্বার প্রশ্নটি সমাধান করেছি। সেখানেও একটি রাশি ছিল, কিন্তু সেখানে 3টি পদ ছিল। আমাদের প্রথমেই কাজ হচ্ছে কি, ব্র্যাকেট দিয়ে উপরে কিউব চিহ্ন দিয়ে নেওয়া। তারপরের কাজ হচ্ছে প্রথম দুইটি পদকে একটি পদ করে নেওয়া, যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। দেখো, উপরে আমরা কিউব দিয়ে দিলাম। এখন কল্পনা করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা পদ, এটা কল্পনা করো। দেখো, প্রথম পদ এ এবং জেড স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় পদ বি। তাহলে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। চলো আমরা সূত্র অনুযায়ী এখানে মান বসায় দিই। তাহলে আমাদের হবে এ কিউব অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো, এরপরের লাইনে আমরা এই পদটাকে এই রকমই রেখে দিই, দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব, হ্যাঁ, প্লাস 3 স্কোয়ার গুণ করে সামনে আনি, 3 স্কোয়ার। এক্স স্কোয়ারকে এ এবং ওয়াই স্কোয়ারকে বি কল্পনা করলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি, সেটি লিখি। এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস, দেখো তো জেড স্কোয়ারকে বর্গ করে দিলে কত হয়? পাওয়ার গুণ হয়ে যায় জেড পাওয়ার 4 হবে। তাহলে 3-র সাথে জেড পাওয়ার 4 গুণ করে দিই, সামনে আনি জেড পাওয়ার 4, আর বাকিটা যেরকম আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম। প্লাস এটা যখন আমরা জেড স্কোয়ারকে কিউব করে দেব, তখন পাওয়ার গুণ হয়ে যায়, কি হবে? 3 দুগুণ 6। এরপরের লাইন লক্ষ্য করো। দেখো, এই লাইনে আবার এটাকে আমি এরকমই রেখে দিই, এটার কাজ আমরা পরে করব, হ্যাঁ। প্লাস দেখো, এখন আমরা 3 স্কোয়ার, এক্স স্কোয়ারকে বর্গ করে দিব, তাহলে পাওয়ার গুণ হয়ে যায়, কি হবে? এক্স পাওয়ার 4, হ্যাঁ, মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে বর্গ করে দিলে, স্কোয়ার করে দিলে পাওয়ার গুণ হয়েছে ওয়াই পাওয়ার 4, হ্যাঁ, প্লাস দেখো 3z পাওয়ার 4 এই রাশির সাথে আমাদের গুণ হয়ে আছে। তাহলে 3z স্কোয়ার প্লাস 3z পাওয়ার 4কে একবার এক্স স্কোয়ারের সাথে এবং প্লাস 3z পাওয়ার 4কে একবার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে। তাহলে এখানে এর সামনে প্লাস, এক্স স্কোয়ারের সামনে প্লাস, প্লাস প্লাসে প্লাস 3 কি হলো 3x স্কোয়ার জেড পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস 3y স্কোয়ার জেড পাওয়ার 4 প্লাস জেড পাওয়ার 6। এখন চলো আমরা এর পরের লাইনে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। দেখো, এক্স স্কোয়ার হোল কিউব প্লাস, আচ্ছা প্লাস চিহ্ন আগেই না দিই, এখানে যে এরকম 3z পাওয়ার 4কে একবার এক্স স্কোয়ারের সাথে একবার মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ করেছি। দেখো, এখানে ওই রকমই এই রাশির সাথে 3z স্কোয়ার গুণ অবস্থায় রয়েছে। তাহলে
প্রত্যেকটা এই রাশির প্রত্যেকটা পদের সাথে 3z² গুণ করে দিতে হবে। চলো, প্লাস এর সামনেও প্লাস রয়েছে, তাহলে প্লাস প্লাসে প্লাস 3x⁴ z² প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6 x² y² আর এই যে z² প্লাস প্লাসে প্লাস 3y⁴, এখানে z⁴, তারপরে প্লাস 3 যেমন আছে তেমনই x² z⁴, তারপরে মাইনাস 3y² z⁴ প্লাস z⁴। এখন চলো, আমাদের ওই অংশটুকু শেষ। আমরা এখানে x² a এবং y² b কল্পনা করলে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, এই যে 2 নম্বর সূত্র প্রয়োগ করি দেখো, তাহলে কি হবে a কিউব মাইনাস 3a² অর্থাৎ x² হোল স্কোয়ার b অর্থাৎ y² প্লাস 3ab² অর্থাৎ y² হোল স্কোয়ার প্লাস মাইনাস, না প্লাস হবে না মাইনাস হবে, এই যে এখানে মাইনাস আছে, মাইনাস কি হবে বি কিউব অর্থাৎ y² হোল কিউব। তারপরে আমাদের যেমন আছে তেমনই তুলতে হবে, প্লাস 3x⁴ z² মাইনাস 6x² y² z² প্লাস 3y⁴ z² প্লাস 3x² z⁴, আচ্ছা z⁴, দেন এখানে আমরা লিখতে পারি যে মাইনাস 3y² z⁴ প্লাস z⁴। হ্যাঁ, দেখো এরপরে আমরা উপরে মিশায় দিই, আমরা এখানে লিখতে পারি x² কিউব করে দিলে পাওয়ার গুণ হয়ে যাবে, কি হবে 3 দুগুণ 6 মাইনাস 3 x² স্কোয়ার করে দিলে x⁴ পাওয়ার গুণ হয়ে যায় y² প্লাস 3x² y⁴, কারণ এই যে পাওয়ার গুণ হয়ে গেছে। আচ্ছা, এরপরে মাইনাস পাওয়ার গুণ হয়ে যাবে y⁴, 3 দুগুণ 6 প্লাস 3x⁴ z² মাইনাস 6x² y² z², দেন প্লাস 3y⁴ z² প্লাস 3x² z⁴, দেন মাইনাস 3y² z⁴ প্লাস z⁴। এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। দেখো আমি যদি নিচের অংশটুকু মিশিয়ে দেই, তাহলে নম্বর প্রশ্নের উত্তর এটি। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ। ওকে।